আমার কনস্টিপেশনে একটাই কোশ্চেন যে আমি পায়খানা তবুও হচ্ছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না, আপনার স্টুল ক্লিয়ার হতো কিনা? না, ক্লিয়ার তো হচ্ছিল না, হলে তো আমার গ্যাস উঠতো, আমি একটা আনইজি ফিল করতাম, আমার এখানে মাথা যন্ত্রণা হতো, যেটা আগে হতো কোমরে ব্যথা হতো, কিন্তু ওটা আমি এগুলো সবই চলে গেছে মোটামুটি সবই বলা যায়। মানে আমি কি বলবো, আই ফিল বেটার নাও। নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ, এই হোমিওপ্যাথি ডক্টর। আজকে আমাদের বিষয় হচ্ছে কনস্টিপেশন। মিডল এজ পার্সন যার কনস্টিপেশন হয়েছিল, অনেক দিন ধরে ভুগছিলেন, ওনাকে আমরা মোটামুটি ট্রিটমেন্ট স্টার্ট করি এবং ট্রিটমেন্ট করার পর বহুদিনই উনি ভালো আছেন, আন্ডার মাই ট্রিটমেন্টই আছেন। তাতে উনি এখন সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন বাই দ্য হেল্প অফ হোমিওপ্যাথি মেডিসিন উইদাউট এনি পার্গেটিভস। আগে উনি কি কি করতেন, কিভাবে কষ্ট পেতেন, তার জন্য কি কি ব্যবস্থাপনা নিয়েছিলেন আমার কাছে আসার আগে, সেগুলো একটু ওনার মুখ থেকে শুনে নিই। নমস্কার, আমি কনস্টিপেশনে ভুগছিলাম প্রায় 1 বছর। বিভিন্ন বাজারের যে আয়ুর্বেদিক নামে যে ওষুধগুলো থাকে ওগুলো নিতাম মাঝে মধ্যে, যেমন পেট সাপা ইত্যাদি ইত্যাদি। তারপরে আমি এমনি এমডিও দেখেছিলাম, বিভিন্ন রকম ওষুধ দিতেন, খেতাম, কিন্তু আমি ঠিক স্যাটিসফাইড ছিলাম না। তা আমার ওয়েট লস হয়ে যাচ্ছিল, তারপর আমি যেন কিরকম ভেঙে যাচ্ছিলাম মানসিক দিক থেকে। আমি গ্যাস্ট্রোএন্টারোলজিও দেখিয়েছি, উনি কটা ওষুধ দিলেন, 2 দিন ঠিক ছিলাম। তখন একজন আমাকে আমার দুঃসম্পর্কের রিলেটিভ এই ডাক্তারবাবুর কথা বললেন। তো আমি ওনার কাছে এলাম প্রায় 4 মাস আগে, 4-4.5 মাস আগে আমি এসেছিলাম প্রথম। উনি আমাকে সাহস দিলেন। আমি হোমিওপ্যাথ খেয়ে যেটা আমার স্টুলটা হচ্ছিলই না, সেটা এখন মোটামুটি হয়। আমি বেশিরভাগ হাবড়াই আমার বাড়ি, আমি থাকি কর্মসূত্রে শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে ছিলাম কদিন, এখান থেকে আমি ওষুধও নিয়ে গেছি, এখান থেকে পাঠানো হয়েছে, খুব ভালোই ছিলাম। কুরিয়ারে পাঠিয়েছিলেন ডাক্তারবাবু। আসার পরে 3-4 দিন একটু আমার স্টুলটা টাইট হচ্ছে, কিন্তু ডাক্তারবাবু বললেন ওটা কিছু না, ওটা ওয়েদার জার্নির জন্য হয়েছে। এই সময় আপনি যে এই এতদিন চললো, তাতে মোটামুটি আপনার স্টুল ক্লিয়ার হতো কিনা? প্রত্যেকেরই একটাই কোশ্চেন থাকে যে আমার কনস্টিপেশনে একটাই কোশ্চেন যে আমার পায়খানা তবুও হচ্ছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না, আপনার স্টুল ক্লিয়ার হতো কিনা? না, ক্লিয়ার তো হচ্ছিল না, হলে তো আমার গ্যাস উঠতো, আমি একটা আনইজি ফিল করতাম, আমার এখানে মাথা যন্ত্রণা হতো, যেটা আগে হতো কোমরে ব্যথা হতো, কিন্তু ওটা আমি এগুলো সবই চলে গেছে মোটামুটি সবই বলা যায়। মানে আমি কি বলবো, আই ফিল বেটার নাও বাই দ্য হেল্প অফ অনলি হোমিওপ্যাথি। হ্যাঁ, আই ট্রাস্ট হোমিওপ্যাথি। এখন আমরা শুনে নিই কি কি ওষুধ ব্যবহার হয়েছিল এখানে ওনার জন্য। যে আমরা কনস্টিটিউশনাল রেমেডিজ আমরা সিলেক্ট করতে পেরেছিলাম সেটা হচ্ছে পেট্রোলিয়াম, খুব ভালো কাজ করেছে। এর সঙ্গে আমরা কখনো ম্যাগ মিউরো ব্যবহার করেছি, আর মাদার টিনচারের মধ্যে আমরা একটু হাইড্রাস্টিস মাদার টিনচার খাইয়েছি। এভাবেই ওনাকে ট্রিটমেন্ট করা চলছিল। গত 3-4 দিন আগে উনি শিলিগুড়ি থেকে আসাতে রাস্তায় একটু ডিহাইড্রেশন হয়, যে কারণে আজকে ওনার একটু সমস্যা হয়েছে, আবার স্টুলটা একটু কনস্টিপেশন হয়েছে, উনি চলে এসেছেন। জানাতে পারলাম যে কনস্টিপেশনের ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো কাজ করে এবং পেশেন্টকে ফুললি স্যাটিসফাই করে। ভালো থাকবেন, নমস্কার।